এখানে উপস্থিত যারা আছে ছাত্রলীগ, তাদের উত্তেজনা দেখছিলাম, গরম তাদেরকে থামাতে পারে নাই, দমাতে পারে নাই। যখনই অয়ন ভাইয়ের নাম চলে আসে সামনে, তখনই তারা আরও উত্তেজিত হয়ে যায়। অয়ন ভাইয়ের নামটা ঘোষণা হলেই সবাই একসাথে মুহুর্মুহুভাবে তারা এরকম স্লোগান দিতে থাকে। বুঝে নিলাম যে অয়ন তাদের মনের মধ্যে বাস করছে। আমি চাই অয়ন মানুষের মনের মধ্যে বাস করুক, ওর প্রতিটা পদক্ষেপ, প্রতিটা ক্ষেত্র সুযোগ্য হোক। আমি চাই ও এমনভাবে মানুষের মতো মানুষ হোক যেন ও যা পড়ে, যা করে, ও যেই জিনিসটাকে ভালোবাসে, ও যেন সেটার পরিচয় হতে পারে, সেই জিনিসটার পরিচয় যেন ও হতে পারে, ওর পরিচয় যেন সেই জিনিসটা না। তা আমি চাই যে অয়ন একজন সুযোগ্য মানুষ হয়ে আপনাদের সবার মনের মধ্যে বাস করুক, সবার সাথে থাকুক, মানুষের দুঃখে পাশে থাকুক, মানুষের সুখে সাথে থাকুক, এবং মানুষের যখন প্রয়োজন তখন তার পাশে থাকুক। কারণ আমরা মানুষ হিসাবে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে কিন্তু আমরা ভেবে নিতে হবে আমাদেরকে আমরা বেঁচে নাই। যদি কারো কষ্টে কষ্ট না হয়, যদি কারো দুঃখে দুঃখিত না হই, যদি কারো প্রয়োজনে সাহায্যের হাত আগিয়ে দিতে না পারি, যদি পাশে দাঁড়াতে না পারি, তাহলে ভেবে নিতে হবে আমরা বেঁচে নাই, অন্তত মনুষ্যত্ব নিয়ে বেঁচে নাই। তাই চাই যে ও যেন ওর মনুষ্যত্ব বিলিয়ে দেখ সব কিছুর মাঝে। আজকের এই অনুষ্ঠানে আমার একটা এই কার্ডে ছাপানো রবীন্দ্রনাথের এই উক্তিটা দিয়ে আমি আজকের এই নবীনদেরকে বরণ করে নিচ্ছি। আমার খুব ভালো লেগেছে উক্তিটা। সময় গিয়েছে, নতুন হইয়াছে পুরাতন, দ্বার খোলো আবার, আবার আসিয়াছে নূতন, লও তাহারে বরণ করে। অন্তঃস্থল থেকে সমস্ত ভালোবাসা, সমস্ত দোয়া নিয়ে তোমাদেরকে বরণ করে নিলাম আজকে। আমি জানি বক্তৃতা শুনতে সবারই ভালো লাগে না, তার মধ্যে এত গরম, সবাই হাত দিয়ে, কার্ড দিয়ে, যার যা আছে তাই দিয়ে নিজেকে পাখা করছে, গরমে অতিষ্ঠিত। তার মধ্যে আমাদের আসতে দেরি হয়েছে, প্রচণ্ড জ্যামে স্টাক হয়ে পড়েছিলাম, আমাদের আসতে দেরি হয়ে গেছে, সেজন্য ক্ষমা প্রার্থী। আমি আজকে এই নবীনদেরকে, এই কলেজের অডিয়েন্সকে দেখে মনে মনে ভাবছিলাম যে তুলারাম কলেজ তো এর থেকে 5 গুণ বড় একটা মাঠকে ডিজার্ভ করে। এটা তাদের জন্য খুব ছোট্ট, তাদের জন্য খুব ক্ষুদ্র এটা। যাই হোক, বক্তৃতা শুনতে ভালো না লাগলেও বলতে হবে যে শুনতে হবে, কারণ ওই এক বক্তৃতা শুনে বাংলাদেশের মানুষ কোনো রকম অস্ত্র শস্ত্র ছাড়া মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এই দেশকে স্বাধীন করেছিল, তোমাদেরকে মুক্ত করেছিল, স্বাধীন বাঙালি করেছিল। তাই শুনতে হবে, কথা শুনতে হবে। যদি কথা না শুনো তাহলে শিখতে হয়তো অসুবিধা হবে।